হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার বাচ্চাদের জন্য এখানে কলিজা নিছি, আর ওদেরকে কলিজা খাওয়াই কিভাবে দেখো। আমি এই পাতলা উপরের যে চামড়াটা দেখতেছি এটা উঠাই ফেলবো, কারণ ওদেরকে খাওয়ানো কষ্ট হয়। ভাতের সাথে ওদেরকে যেহেতু আমি ভাত অনেক নরম করে খাওয়াই, তরকারিটাও ভর্তা করে খাওয়াই, তো সেই অনুযায়ী যদি ভর্তা করতে যাই এই চামড়াটা থেকে শক্ত শক্ত হয়ে যায়, কলিজাটা সেদ্ধ হয় না। তাই আমি এইভাবে কলিজাটা উঠাই ফেলি, এই উপরের চামড়াটা। দেখো আমি কীভাবে উঠাই, এই যে উঠাই ফেললাম। ওদের কলিজাটা রান্না করব আলু দিয়ে। শুধু কলিজা রান্না করলে খাবে না, দেখা যাবে নষ্ট করবে, তাই একটু আলু মিক্স করব, হালকা ঝোল রেখে রান্না করব। এই যে হয়ে গেল ফাইনালি। এই যে আমি এইভাবে ওদেরকে কলিজার উপরের চামড়াটা উঠায় ওদের জন্য রান্না করি। তোমরা চাইলে ট্রাই করতে পারো এইভাবে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা, ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবা, কমেন্ট করে জানাবা ভিডিওটা কেমন লাগলো। আর এই যে এখানে দেখো আমি কলিজাটা কাইটা ধুইয়া সুন্দর কইরা নিয়ে আসছি। নিয়ে আসার পরে এখন কষাইয়া মাখায় জুখায় বসাই দিব। ওদের তরকারির ভিতরে আমি আলু দিই, কারণ ওরা খেতে পারে না, ওদের চাবাইতে অসুবিধা হয়, তো এর জন্য আমি আলু ইউজ করি। আর ওদের খাবারে বিশেষ করে আমি ঝাল দেই না, কারণ কি ওদের খাবারে ঝাল দিলে আমার মেয়েটা খেতে পারে না, কারণ ওর চোখ দিয়ে পানি বের হয়ে যায়, কান্না করে, চিৎকার করে। তাই আমি ঝাল ছাড়াই ওদের জন্য রান্না করি হলুদ দিয়ে। আর এই যে এখানে কথা বলতে বলতে সব ময় মশলা দিয়ে দিলাম, তারপরে তেল দিয়ে সুন্দর করে মাখায় বসাই দিব। পানি দিব না, পানি ছাড়াই আগে কষায় নিব সুন্দর করে। এই যে তোমাদের রান্না করে দেখাবো, ফাইনাল লুক দেখতে থাকো। এই যে আমার রান্না হয়ে গেল, ফাইনাল লুক দেখো। বাই বাই।